গুড ইভিনিং এভরিওয়ান, আমি স্বস্তিকা, তোমরা দেখছো বং হালচাল। তো শুভ শারদিয়া, আজকে হচ্ছে শুভ মহাপঞ্চমী। তো সন্ধেবেলায় একটু দোকানে বেরোবো, এখনও আমার শপিং শেষ হয়নি, কারণ শপিং শুরুই করিনি। তো যাই হোক, কিছু কিছু হয়েছে, তো এখন যাচ্ছি দোকানে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ছোট্ট ব্লগ, কি কালকের ব্লগটাও এর সাথে যুক্ত হবে কিনা বলতে পারছি না এখন। তো চলো আপাতত যাওয়া যাক। এই শুভ পঞ্চমী, ও যাচ্ছে কলকাতায় ঠাকুর দেখতে, আর আমরা যাচ্ছি শপিংয়ে। চলো টাটা। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে শুভ মহাষষ্ঠী। তো কালকের ভিডিওটা তো কন্টিনিউ করতে পারিনি, দোকানে গেছিলাম, অনেক ভিড় ছিল, আর জিনিসপত্র কেনাকাটা করে আর কন্টিনিউ করতে পারিনি। তো তোমাদের দেখিয়ে নিচ্ছি, তোমরা এখন দেখতে থাকো যে কালকে কি কি শপিং করলাম। আর তার মধ্যে এই ব্লাউজটাও কিনেছি, আর ব্লাউজ কিনতে গেছিলাম, জুতো কিনতে গেছিলাম, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার সকালবেলা এখন 11টা বেজে গেছে, আর জলখাবার হয়ে গেছে। লুচি, সাদা আলুর তরকারি, যেটা ষষ্ঠীর দিনে আমি করি। তো জলখাবার সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। স্বর্ণালী পাপা খাচ্ছে, আর ভাই বেরিয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি মণ্ডপে। ঘরের ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, ফুল জল দিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি। এখন যাচ্ছি মণ্ডপে মায়ের কাছে পুজো দিতে। তো চলো যাওয়া যাক, সঙ্গে থাকো। চলো তোমাদেরকেও দেখাই আমাদের মা কীরম লাগছে দেখতে। আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এই যে মিঠুর সাথে দেখা গেছে। সুজাতাদির সাথে ছবি তোলা হয়নি আজকে। আমি যাচ্ছি। শুভ মহাষষ্ঠী, সবাইকে বলে দে। শুভ মহাষষ্ঠী। ওর ঘরে একটু বসি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন মহাষষ্ঠীর সন্ধেবেলা। তো বন্ধুরা ফোন করেছিল, বলল ঠাকুর দেখতে বেরোবে, তো বেরোবো ওদের সাথে একটুখানি। তো এখন রান্নাটা একটু চাপিয়ে দিয়েছি, ডিনারের প্রিপারেশান। ওরা বেরোতে বেরোতে আমার এটা খানিকটা হয়ে যাবে, এসে বাকিটা করব। একটু ঘুরে আসি ওদের সাথে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও একটু ঠাকুর দেখাবো। তো চলো প্যান্ডেল হপিং করে আসি।
কি বলছি, কথা দিলাম সুজাতাদি চুরি করবে। এ বাবা, লাইট উঠিয়ে নিয়ে যাবে বলছে। হ্যাঁ, মানে দুর্গা পুজো মিটলেই আমাদের জগদ্ধাত্রী পুজো, তো ওই জন্য সুজাতাদি লাইট তুলে নিয়ে চলে যাবে। এই যে যেখান থেকে পারবে লাইট নিয়ে যাবে বলছে। কি বলছিস বল? যাই হোক, তাহলে আমরা নবমীর দিন রাত্রিবেলা লাইট কালেকশনে বেরোচ্ছি, তাই তো? হ্যাঁ, আমাদের এবার 10 বছর, তো ওই জন্য বেশি লাইট লাগবে আমাদের। হাসবি না, খা। ঘুরতে বেরোনো মানে খাওয়া দাওয়া তো হবেই। না, আমি খাই না, রাস্তায় খাই না, বাড়িতে খাই। আর কেন খাই না সেটা বলা যাবে না, বল। এবছরের ভাবনা কাশীধাম। পায়ে এত ব্যথা, আমি পা ভাঁজ করতে পারছি না। ব্যানার্জি পাড়ায় এবারের আকর্ষণ কাশীধাম। কোথায় চললি? আমাদের প্রতিভা, জেলার মধ্যে আমাদের ভাবনা বন্ধুরা, জেলার মধ্যে সেরা ভাবনায় পুরস্কারে ভূষিত হয়েছে এবং কিছুক্ষণ আগে ছাড়পত্র নামক সামাজিক এবং সংগঠনের বিচারক ব্যারাকপুর মহকুমার মধ্যে সেরা প্রতিভা এবং সেরা ভাবনার প্রথম স্থান অধিকার করেছে। আমরা নাগবাগান এলোমেলো সংঘের পক্ষ থেকে বিভিন্ন নাগবাগান সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এলোমেলো সংঘের 52তম বর্ষের পুজোকে, যা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এখন আমরা একটা কবিতা কোলাজ শুনবো, একটু নতুন উদ্যোগ, ছোট বাচ্চারা করবে। তারা হচ্ছে সান্নিধ্য অনুষ্ঠান হচ্ছে, আমরা তাহলে ঘুরে আসি, চলে এলাম না। শ্রীদুতি পালি মনীষা ব্যানার্জি এবং সঙ্গে তাদের সূত্রধর, তাদের এক মা। মনীষা, সান্নিধ্য এবং শ্রীদুতি আর ছোটদের
ফুলের সাথে ছিল কবি সুনির্মল চক্রবর্তী এবং কবি ভবানী প্রসাদ মজুমদারের সৃষ্টিতে সাজানো। ওদের আশীর্বাদ করবেন ওরা যেন সৃষ্টিশীল জীবনে থাকে এবং ভালো মানুষ হয়। স্বর ও ব্যঞ্জনার পক্ষ থেকে হ্যাঁ, তো তুই বুঝতে পারিসনি? তুই বুঝতে পারিসনি কানা? চশমা দে চোখে। নমস্কার। উপস্থিত সকলকে শারদীয়ার সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা উপস্থিত স্বর ও ব্যঞ্জনার পক্ষ থেকে। আজ এই আনন্দ সন্ধ্যায় ছোটদের নিবেদন ছুটি ছুটি ছুটি। দুর্গাপুজোর ছুটি পড়লে মনটা কেমন পালাই পালাই করে। মন ছুটি যায় সমস্ত কিছু থেকে। মনে হয় যাই সেই গ্রামের বাড়ি, দেশের বাড়ি, মামার বাড়ি, সেই আনন্দ ধারণ। আমার চোখে খেজুর গাছ, খেলার মাঠে বাদল নাচ, অনেক দূরে তালের সাথ, যাচ্ছি বাড়ি। হলুদ হলুদ পুকুর পাড়, নকশা কাটা ঘর দুয়ার, মেঘ বৃষ্টি ভাব ফোয়ারি, যাচ্ছি বাড়ি। ছোট্ট ছেলে অবুঝ মন, আরো অবুঝ তার সে বোন, তিনটি বউয়ের হালাত ছাড়ি, যাচ্ছি বাড়ি। নিধু জ্যাঠার ভীষণ রাগ, পাঠশালাতে বুক ও ভাব, সামনে ওটা পুলিশ ফাঁড়ি, যাচ্ছে বাড়ি। গঞ্জ গায় দোকান হাট, সুচ্চি মামার রাজ্যপাল, গায়ের পথে রেলের গাড়ি, যাচ্ছে বাড়ি। মেঘগুলোকে গুরুম গুরুম, এবার বুঝি বৃষ্টি শুরু, ভয়ে কিবক দিচ্ছে বাড়ি, যাচ্ছে বাড়ি। বৃষ্টি ভেজা দিনেশ দাদা, মাঠের শেষে জল ও কাদা, পুঠির জনের মুখটা হাঁড়ি, যাচ্ছে বাড়ি। বৃষ্টি শেষে মেঘ উঠাও, নদীর বুকে ভাসলো না, কিন্তু হলো আদেশ জারি, যাচ্ছে বাড়ি। আমায় যেন ডাকছে কে, সে সব জানে নদীর ঢেউ, খবর আনে বাতাস তারি, যাচ্ছি বাড়ি। মাঠ পেরিয়ে চলেছে যাই, একলা মাঠ কেউ দূরে, থাক বানা থাক বিপদ ভারী, যাচ্ছি বাড়ি। কি বাস কদমতলা, জানলা দিয়ে বাড়িয়ে গলা, চেঁচাই লোকে রকমারি, যাচ্ছি বাড়ি। পথের ধারে কাঁপছে ছায়া, ছড়িয়ে যত স্বপ্ন মায়া, কেউ টেনে নেয় রোদের শাড়ি, যাচ্ছি বাড়ি, যাচ্ছি বাড়ি, যাচ্ছি বাড়ি। এই ছুটিতে বাড়ি যাবার জন্য তৈরি শুধু মর্তবাসী নয়, তৈরি স্বয়ং মা দুর্গা, তার ছেলে মেয়ে বাহন এমনকি অসুরও। কিন্তু সেইখানেই বেঁধেছে দারুণ গন্ডগোল। সরস্বতী চড়ল হাসে, লক্ষ্মী চড়ল পেঁচা, আরে আরে অসুর কেন ষাঁড়ের মতো চেঁচায়। কার্তিকেয়র ময়ূর রেডি, গণেশ দাদার চুহা, আরে অসুর কাঁদছে কেন, করছে কেন হুহা। দুর্গা দেবীর সিংহ হাসেন, হাসেন শিবের ষণ্ড, আরে অসুর রেগেই কি সব করবে লন্ড ভণ্ড। শিব বললেন, কি হয়েছে বল আরে তুই বেটা। দুর্গা বলেন, মুখে রাগ নেই, একেবারে ঠেঁটা। বললে অসুর, আমার কসুর, নিও না সাত কাহু, তোমার সব একটা করে আছে তো 20 বাহু। আমার বেলায় লবডঙ্কা দিচ্ছ আমায় ধোকা, আমারও তাই একটা বাহু, নইকা আমি বোকা। শিব বললেন, বল কাকে চাই, দিচ্ছি আমি বর। বললে অসুর, আমার বাহন ডাইনোসর। ধন্যবাদ ধৈর্য ধরে এই কতি বাহিনীর উপস্থাপনা শোনার জন্য। আমি ঠাকুর দেখে আসি।
এই যে ও ম্যাম হাত নাড়ো। ঠাকুর দেখে আসি। আসছি আসছি, তুই গোছা। তা আমরা এখন দিদির বাড়িতে। আমাদের সাথে বসে এই দেখো হ্যাঁ দেখছি। আমার হলো চারটেই আমার, তোমরা ওই জলটা খাও, আমি চপ খাই। আচ্ছা ঠিক জল আছে, দিয়ে মিশিয়ে মিশিয়ে খাও। আচ্ছা, ভালো আচ্ছা। করে বলো, এই এটা দেখাস না। ঠিক আছে। এই যে শুন না, যেই ছবি পাই ছাই দেয়, তুমি বলে একটা ছবি তুলে একটু ভালো করে দেখতো। এই খাইছি রে, দে তো মাগিতে। তো ঠাকুর দেখে আমরা চলে এসেছি আর সুজাতাদের বাড়িতে আমরা একটু পার্টি করছি। এরই সঙ্গে ব্লগটা শেষ করছি। টাটা, বাবা। আমি এসেছি না মাগিতে।